সিনেমা মুক্তি পেতে না পেতেই চলে আসে রিভিউ। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমা নিয়ে প্রশংসার ঝড় উঠলেও এসব রিভিউতে সত্যের প্রতিফলন কতটা তা নিয়ে আছে বিস্তর আলোচনা সমালোচনা। বিগত কয়েক বছরে পেইড রিভিউয়ের কবলে পড়ে নিজেই টেনে আনছে নিজের ধ্বংস। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানে উঠে এসেছে বলিউডের এমন গোপন সত্য। পেইড রিভিউর দায়ে অভিযুক্তের তালিকায় উঠে এসেছে করণ জোহর, শাহরুখ খান, কমল হাসান থেকে বাণিজ্য বিশ্লেষক, ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর ও সমালোচকদের নাম। ডাহা ফ্লপ সিনেমাকে হিট করাতে না পারলেও ব্যবসায় গতি আনতে পেইড রিভিউ অবদান রাখে বলে মন্তব্য চলচ্চিত্র সংশ্লিষ্টদের। এসব ইতিবাচক রিভিউর জন্য চুক্তির অঙ্ক ব্যক্তি ও প্রতিষ্ঠান ভেদে ৫০ লাখ থেকে ৫ কোটি রুপি পর্যন্ত হয়ে থাকে। প্রতিবছর ভারত চলচ্চিত্র শিল্প থেকে প্রায় ২০০ বিলিয়ন রুপি ব্যবসা করলেও এর মধ্যে মাত্র ১০% আসে বলিউড থেকে। গত প্রায় ৬-৭ বছর ধরে বলিউডের বেশিরভাগ বড় বাজেটের সিনেমাই ফ্লপ হয়েছে। সেই দুঃসময় কাটাতে বলিউড পেইড রিভিউর দিকে ঝুঁকলেও ২০২৪ সালে ব্যবসা সফল হয় হাতে গোনা ৪টে হরর সিনেমা। অন্যদিকে দক্ষিণ ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি উপহার দিয়েছে অসংখ্য ব্যবসা সফল সিনেমা। বিশ্লেষকদের মতে বলিউড নিজেই নিজের কবর খুঁড়ছে। তবে দেরিতে হলেও কোথাও কোথাও প্রযোজকরা এই পদ্ধতির বিরুদ্ধে দাঁড়িয়েছেন। জিগরা দিয়ে সম্ভবত করণ জোহরই পেইড রিভিউ বন্ধের জন্য প্রথম পদক্ষেপ নিয়েছেন। এক্ষেত্রে ধর্মা প্রোডাকশনসের মতো অন্যরাও যদি সক্রিয় ভূমিকা নেয় তাহলে অচিরেই পেইড রিভিউ বন্ধ হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফারজানা লিনা, সময় সংবাদ।